স্টুডেন্টস কয়েন্সের ওপর একটা প্রবলেম এখানে বলছে একটা বাক্সে 110 টাকা টোটাল আছে, যেটা 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েন মিলিয়ে আছে এবং তাদের সংখ্যার অনুপাত 1:2:3। তাহলে ওই ব্যাগে বা ওই বাক্সে কতগুলো 50 পয়সার কয়েন আছে? আচ্ছা, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে আর 25 পয়সার কয়েন আছে। এদের নাম্বারের রেশিওটা কি দেওয়া আছে? নাম্বারের রেশিও দেওয়া আছে 1:2:3। আমরা নাম্বারের রেশিও থেকে আগে ভ্যালুয়েশনের রেশিওতে চলে যাব। এই ভ্যালুয়েশন বা মূল্যের অনুপাতটা কি হবে? আমার কাছে যদি 1 টাকার কয়েন একটা থাকে তাহলে নিশ্চয়ই আমার কাছে 1 টাকা থাকবে। 1 টাকার 50 পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে আমার কাছে 1 টাকা থাকবে। আর 25 পয়সার কয়েন যদি তিনটে থাকে তাহলে আমার কাছে 0.75 এত টাকা থাকবে বা 75 পয়সা থাকবে। এই টোটাল মিলিয়ে আমার কাছে রইল কত? 2 টাকা 75 পয়সা বা 2.75। প্রশ্নে বলেছে আমার কাছে কত টাকা আছে? 110। তাহলে 2.75 মানেই হচ্ছে 110। এই ডেসিমেল এখান থেকে তোলো, এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। তো 25 দিয়ে কাটলে আমরা এটা পাবো 8 আর 3 11। 25 দিয়ে কাটলে এটা 4 পাবো। এই 11 এর সাথে ক্যান্সেল করে 10 হবে। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 40। আমাদের বার করতে বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ 50 পয়সা কয়েন্স। 50 পয়সা কয়েন্সের নাম্বার তো 2 ইউনিট। 1 যদি 40 হয়, 2-এর ভ্যালু হবে 80, অর্থাৎ 50 পয়সার কয়েন আমাদের কাছে 80টা রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।